আগের সরকারের স্বার্থবিরোধী চুক্তির বৃত্ত ভেঙে সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করেছে বর্তমান সরকার। একথা জানিয়েছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদুল আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফরে যার ইতিবাচক ও সুদূরপ্রসারী প্রতিফলন দেখা গেছে বলেও মনে করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী চীন সফরকে দেশের অর্থনীতি পুনরুত্থানের গেম চেঞ্জার হিসেবে দেখছেন এটিএন বাংলা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত জেমস হামিমের রিপোর্টে। প্রদর্শক ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলব এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মালয়েশিয়া চীন সফর ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা অতিথি সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদুল আহমদ। ভূ রাজনীতিতে ভারসাম্যপূর্ণ একটা তিনি জানান, প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের ফলে দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে দেশটির শ্রমবাজার বাংলাদেশের জন্য আবারও মুক্ত হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের ইতিবাচক আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই দেশের সরকার প্রধানের গভীর বন্ধুত্ব এই সম্পর্ক আগামীতে দেশের অর্থনৈতিক ও পর্যটন খাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। শ্রমবাজারটা একটা সিন্ডিকেটের কবলিত ছিল। তো এই সমস্যাটা দীর্ঘদিন ধরে চলে আসছিল। তো এই সমস্যাটা এই সফরকালে উনি মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছেন এবং উনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই বিষয়টা সুরাহা করার বিষয়ে আমাদের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন। অনুষ্ঠানে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদুল আহমেদ বলেন, বিগত সরকারের আমলে দেশের স্বার্থ উপেক্ষা করে বিশেষ করে ভারতের সাথে নানা চুক্তি করা হয়েছিল। তবে বর্তমান সরকারের অতীতে সেই ধারা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ নীতি অবিচল রয়েছে। সবার আগে বাংলাদেশ, এটাই বাংলাদেশের কূটনীতির মূল নীতি হলো এটা, যে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থ। অনুষ্ঠানের সঞ্চালক এটিএন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রধানমন্ত্রী চীন সফরকে দেশের অর্থনৈতিক পুনরুত্থানের গেম চেঞ্জার হিসেবে দেখছেন। এ সফরে মোংলা বন্দর উন্নয়ন এবং অর্থনৈতিক অঞ্চল বড় বিনিয়োগের পাশাপাশি মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরের রূপরেখা তৈরি হয়েছে। মালয়েশিয়া সফর সেটি নিশ্চয়ই একটা আশা জাগায় আমাদেরকে নিয়ে যাবে এবং অভূতপূর্বভাবে আমরা দেখেছি যে বাংলাদেশের জাতীয় সংসদে কোনো আলোচনায় সরকারি বিরোধী দল কিন্তু ঐক্যমতের জায়গাটা কিন্তু পৌঁছাতে পারেনি। সেখানে আমরা দেখেছি এই দুটি সফর নিয়ে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকেও কিন্তু তারা বলেছেন যে দেশের স্বার্থকে বিবেচনা করে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। চীনের সঙ্গে আমদানি রপ্তানি আরও বাড়বে বলে মনে করেন তিনি। কর্মসংস্থানের ক্ষেত্রে তৈরি হবে নতুন দিগন্ত। হাসান আহমেদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী এই সফরের মধ্য দিয়ে সব জটিলতার সমীকরণ পেরিয়ে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক মাধ্যমে সমৃদ্ধ অর্থনৈতিক স্বপ্ন দেখছে বাংলাদেশ। ডক্টর মাহাথির মোহাম্মদের সঙ্গে জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। এই যে রেস্ট হাউসটা